আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের দিনটা একটু অন্যরকম। বাইরে আকাশটা সকাল থেকেই ভারী নিম্নচাপের কারণে আবহাওয়া একদম ভালো না। তবুও দিন তো থেমে থাকে না, কাজও থেমে থাকে না। সকালে ঘর থেকে একটা ছাতা নিয়ে বের হয়ে গেলাম ফার্মের উদ্দেশ্যে। মনে হচ্ছিল আজকের কাজটা সহজ হবে না, কিন্তু ফার্মে সহজ বলে কোনো শব্দ নেই। প্রথমে গাবি গরুগুলোর কাছে গেলাম, দেখলাম রাতভর গোবর জমে আছে, তাই সবার আগে পরিষ্কার করা শুরু করলাম। এই কাজটা অনেকে বাইরে থেকে বুঝতে পারে না, কিন্তু এটা ফার্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলোর মধ্যে একটি। কারণ পরিষ্কার না রাখলে গরুর শরীর খারাপ হয়ে যায়। তারপর একে একে গরুগুলোকে ভালোভাবে গোসল করালাম। বৃষ্টির দিনে হলেও শরীর পরিষ্কার রাখা খুব দরকার, কারণ তাদের শরীরেই তো আমাদের রিজিক লুকানো। এরপর তাদের পাত্রে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, খাবার দিয়ে দিলাম। এই সময় দুধ দহনের কাজও চলতে থাকে। সবকিছুই একসাথে সামলাতে হয়, একটু এদিক সেদিক হলে পুরো রুটিনটাই পুরো নষ্ট হয়ে যায়। তারপর চলে গেলাম ছাগলগুলোর দিকে। বৃষ্টি তখনও থামেনি, ছাতা মাথায় নিয়ে ঢুকলাম তাদের ঘরে। আগে থেকে রাখা শুকনো ভুষি একটা বড় বোলের মধ্যে নিলাম। তারপর হালকা পানি দিয়ে সেটাকে একটু নরম করলাম। এর সাথে অ্যাড করলাম চালের খিচুড়ি, যেটা আমরা ষাঁড় গরুগুলোর জন্য রান্না করে থাকি। এই খাবারটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা দ্রুত মাংস তৈরি করতে সাহায্য করে। যেহেতু এই ছাগল আর গাড়লগুলোকে আমরা সেল দেওয়ার জন্য প্রস্তুত করছি। খাবার দেওয়ার পর বাচ্চাগুলোকে একটু দুধ খাইয়ে দিলাম। এই ছোট ছোট মুহূর্তগুলি আসলে ফার্ম লাইফের একটা আসল সৌন্দর্য। এরপর চলে গেলাম ষাঁড় গরুগুলোর কাছে, তাদের শরীর ভালোভাবে পরিষ্কার করলাম। নিচে বিছিয়ে রাখা ম্যাটগুলো আবার ঠিক করে দিলাম। এই কাজটা প্রতিদিনই করতে হয়। আজ ঠিক করলাম, কাল আবার দেখবো ওরা পা দিয়ে সব এলোমেলো করে ফেলেছে। কি করবো বলেন, গরু ছাগল তো আর শৃঙ্খলা বোঝে না। তারপর তাদের জন্য খাবার মিক্স করা শুরু করলাম। ছোলার ভুসি, ভুট্টার গুঁড়া, সরিষার খোল, চালের খিচুড়ি, সাথে একটু ক্যালসিয়ামযুক্ত খাবার সব একসাথে মিশিয়ে দিলাম। এরপর একে একে বড় খাদাতে দিয়ে দিলাম। খাদা মানে গরুর খাবার দেওয়ার নির্দিষ্ট জায়গা। আমাদের লোকাল ভাষায় এটাকেই খাদা বলে। এই কাজ শেষ করে আবার ফার্মের অন্য পাশে এলাম। গাভীগুলোর খাওয়া শেষ, এখন তাদের জন্য ঘাস কাটা দরকার। বাইরে তখনও বৃষ্টি, তাই আজ নতুন করে ঘাস কাটা সম্ভব না। গতকাল বিকেলে কেটে আনা ফার্মের ঘাসগুলো মেশিনে কুচি কুচি করে কেটে দেওয়া হলো। এই ঘাসগুলো গরুগুলো খুব পছন্দ করে, খাওয়ার সময় দেখলে মনটাই ভালো হয়ে যায়। এর মধ্যে আরেকটা ছোট সমস্যা চোখে পড়লো। একটা গাভীর ওলানে একটু সমস্যা হয়েছে। আবহাওয়া পরিবর্তনের কারণে এমনটা হয়। যেমন শীতে মানুষের পা ফেটে যায়, ঠিক তেমনই। তবে আলহামদুলিল্লাহ, চিন্তার কিছু নেই। এই মলমটা কয়েকদিন ব্যবহার করলে ইনশাল্লাহ ঠিক হয়ে যায়। সব কাজ শেষ হয়ে গেলে আবার চলে গেলাম ঘাসের জমিতে। ছোট ছোট ঘাসগুলো কাটতে সময় বেশি লাগে, আর এই বৃষ্টির মধ্যে কাজটা সত্যি কষ্টের। কিন্তু একটা কথা সবসময় মাথায় রাখা দরকার, ডিসিপ্লিন মানে হলো মন না চাইলেও যা দরকার সেটা করে যাওয়া। কারণ ফার্মে কোনো রকম অজুহাত চলে না। আপনি অসুস্থ হন বা সুস্থ, বৃষ্টি হোক বা রোদ, এই প্রাণীগুলোর প্রতিদিন খাবার লাগবে, যত্ন লাগবে, দুধ দহন লাগবে। এগুলো আল্লাহর বানানোর নিয়ম, এটা থামানোর ক্ষমতা আমাদের কারণেই। শেষে একটা কথাই বলবো, দিনটা যত কঠিনই হোক না কেন, যদি আপনি হাল না ছাড়েন, তাহলে দিনের শেষে একটা শান্তি থাকে, একটা তৃপ্তি থাকে, যেটা টাকা দিয়ে কেনা যায় না। যার শেষটা সুন্দর, তার পুরো গল্পটাই সুন্দর হয়ে যায়। আর যে মানুষ দায়িত্বের সামনে কখনো পিছিয়ে যায় না, আল্লাহ তার জীবনের পথ নিজেই সহজ করে দেন। ধন্যবাদ।